তো বন্ধুরা আজকে আমরা দেখব যে কিভাবে ফিল্মোরা 9 মানে ভিডিও এডিটিং করা যায়। সেই সাধারণ কিছু মানে সিম্পল কিছু বিষয় আজকে আমি আপনাদের মাঝে দেখিয়ে দেব আমি এডিট করে। তো যাই হোক দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা ফিল্মোরাতে ওপেন করব। ফিল্মোরা ওপেন করে নেওয়ার পর একটা ভিডিও সিলেক্ট করব। ভিডিও সিলেক্ট করতে হলে এখানে দেখবেন যে ইম্পোর্ট নামে একটি অপশন দেওয়া আছে। এই ইম্পোর্টে একটা ক্লিক করে দেবেন। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ইম্পোর্ট মিডিয়া ফাইলস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু ডেস্কটপ সাইটটি কিন্তু চলে আসবে, ঠিক আছে। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি ডেস্কটপে যে ভিডিও রেখেছেন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটি সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু ভিডিওটা আমার এখানে আনতে হবে। এখানে যদি আনতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে দেখবেন যে প্লাস চিহ্ন দেওয়া আছে। এই প্লাস চিহ্নটির উপরে একটি ক্লিক করে দেব। প্লাস চিহ্নটির উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি কিন্তু চলে এসেছে। এখন আপনি চাইলে কিন্তু এভাবে কিন্তু এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে অনেক লম্বা হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে আপনি কমা বাড়া করতে পারেন। মানে এডিটের মানে কাটাকাটির যে কাজটি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি লম্বা করে রাখেন সেক্ষেত্রে আপনার কাটাকাটির জন্য অনেক সুবিধা হবে। তো আমি লম্বা করে রাখলাম। তো আমরা শুরুর দিকে যাব। শুরুর দিকে যাওয়ার পর প্রথমে আমরা একটি বিষয় খেয়াল করব যে ভিডিওটি যে আছে ভিডিওটির আমরা একটু ক্রপ করে নেব, অর্থাৎ যে দেখা যাচ্ছে যে এই দিকে একটু আমরা কেটে ফেলবো। সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন এই যে ক্রপ যে চিহ্নটি আছে, ক্রপ চিহ্নটি আছে, এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল রেডিও, ঠিক আছে। এখানে এভাবে যদি আপনারা ক্রপ করতে চান সেক্ষেত্রে কিন্তু এভাবে হবে, মানে দেখতেই পাচ্ছেন। এখন আপনি যদি আপনার মন মতো ক্রপ করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পারবেন যে অরিজিনাল রেডিও, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে কাস্টম নামে একটি অপশান দেওয়া আছে। এই কাস্টমে একটা ক্লিক করে দেবেন। এই কাস্টমে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনারা এদিকে টানাটানি করেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার এটি ক্রপ হয়ে যাবে। আপনার মন মতো করে আপনি এখন ক্রপ করতে পারবেন। তো ক্রপ করে নেওয়ার পর আমরা এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখন আমরা এটা টেনেও দিতে পারবো, ঠিক আছে। তো আমরা ক্রপ করব না, যেহেতু দেখানোর স্বার্থে আপনাদেরকে বোঝানোর স্বার্থে যে কীভাবে ক্রপ করতে হয় সেই জন্য কিন্তু আমরা এই কাজটি করলাম, ঠিক আছে। তো তারপরে হচ্ছে কি আমরা ভিডিওটা ওপেন করে নিলাম। গাইস আসসালামু আলাইকুম। যারা নতুন ইউটিউব চ্যানেল, তো ভিডিওটা ওপেন করে নেওয়ার পর আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু, ঠিক আছে। তো এখান থেকে শুরু আমাদের কিন্তু এই সাইডটা কিন্তু কেটে ফেলতে হবে। সেই ক্ষেত্রে এখানে দেখবেন যে কাট নামে একটি অপশন দেওয়া আছে। এই যে কেচির মতো একটি চিহ্ন দেওয়া আছে। এখানে আপনি এই টানটা এখানে নিয়ে আসবেন। যেখান থেকে ভিডিওটা শুরু করবেন, যেখান থেকে এই সাইডটি কেটে ফেলবেন, এখানে আপনি রাখবেন। এখানে রেখে এই কেচির মতো চিহ্নটিকে এখানে একটা প্রেস করে দেবেন। এখানে প্রেস করে দেওয়ার পর আপনি যে এই অংশটিকে ফেলে দিতে চাচ্ছেন, অর্থাৎ ডিলিট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি এখানে ক্লিক করেন এটা কিন্তু চলে যাবে, অর্থাৎ কিবোর্ড থেকে যদি ডিলিট বাটন ক্লিক করেন তারপরেও কিন্তু চলে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক ওটি কিন্তু আমার মুছে গেছে। এখন যদি আমি প্লে করি ওখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর যখন কন্টেন্ট ক্রিয়েট করেন, কন্টেন্ট তৈরি করে ভিডিও আপলোড দেওয়া শুরু করেন, আমরা তারপরে একটি কাজ করব, এটার সাউন্ড নিয়ে একটি কথা বলবো। তারপর আমরা করব কি, এখানে যে সাউন্ড কোয়ালিটি আছে, ভিডিওটির যে সাউন্ড কোয়ালিটি, এই সাউন্ড কোয়ালিটিটি কিন্তু আমরা একটু বাড়িয়ে দেব। এই সাউন্ড কোয়ালিটি বাড়ানোর জন্য আমাদেরকে প্রথমে করতে হবে কি, এখানে দেখতে পাচ্ছেন যে সাউন্ডের যে মানে মিউজিক্যাল যে লোগোটি, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি দেখবেন যদি এরকম কমানো থাকে সেক্ষেত্রে আপনারা ফুল করে দেবেন। এই তিনটাই কিন্তু ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর তারপরে আরও একটা সিস্টেম আছে, সেক্ষেত্রে আপনারা এখানে
এই যে টার্নটি যে দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক করে দেবেন। এখানে ডাবল ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে উপরে একটা অপশন কিন্তু চলে এসেছে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখবেন যে অডিও নামে একটি অপশন দেওয়া আছে, এই অডিওতে ক্লিক করে দেবেন। অডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে একটু কমানো আছে, সেই ক্ষেত্রে আপনি এটা চাইলে পুরোটাই বাড়িয়ে দিতে পারবেন। দেখেন আমি যখন এটা বাড়িয়ে দিলাম নিচের যে অংশটুকু আছে নিচের অংশটুকু কিন্তু এই যে দেখেন বাড়তেছে, ঠিক আছে। তো আমি এটা বাড়িয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে সাউন্ড কোয়ালিটির কত। দেখেন সাউন্ড কিন্তু আমার অনেক বেশি হয়ে গেছে। কন্টেন্ট তৈরি করেন, কন্টেন্ট তৈরি করে ভিডিও আপলোড দেওয়া শুরু করেন, তারপরে দেখা যায় যে যারা নতুন চ্যানেল হিসেবে। তো বন্ধুরা আমরা এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাঝখান থেকে আপনারা ক্রপ করে মানে কাট করে ওটা সরিয়ে ফেলবেন, সেটি আমি আজকে আপনাদেরকে সেটি দেখাবো। অবশ্যই করতে হবে। তো দেখেন এই ভিডিওটি যে আছে এর মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, এই যে 3 সেকেন্ড 4 সেকেন্ড গ্যাপ আছে। এই গ্যাপটি আমি কীভাবে কেটে ফেলবো সেটি এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন করতে হবে। এখানে কিন্তু এই যে আমার ভিডিওটা এখান থেকে শেষ, ঠিক আছে, এখান থেকে শেষ। তো আমি টানটা এখানে রাখলাম। এখানে রাখার পর যে আমি ইতিপূর্বে কিন্তু আপনাদেরকে বলেছি মানে কেসির মতো যে চিহ্নটি আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এইদিকে চলে আসবেন, যেখান থেকে আবার ভিডিওটা শুরু হবে, যে এখান থেকে কিন্তু শুরু হবে, এখান থেকে শুরু হওয়ার পর আবার এই কেসিটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন যে অংশটুকু আপনি মুছে ফেলবেন সেই মুছে ফেলা অংশটুকুতে মাউস দিয়ে ক্লিক করবেন। মাউস দিয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে ডিলিট নামে একটি অপশন আছে, এই ডিলিটে কিন্তু ক্লিক করে দেবেন। ডিলিটে ক্লিক করে দেওয়ার পর আপনার সেই অংশটুকু কিন্তু চলে গেল। এখন আমি ওপেন করছি, দেখতে পাচ্ছেন কিভাবে আমি মাঝখানের অংশটুকু খুব সহজেই কিন্তু মুছে ফেললাম, ঠিক আছে। এখন আরেকটা বিষয়, এখানে আমি আরেকটা বিষয় দেখিয়ে দিই আপনাদেরকে। আপনি যদি এর মাঝখানে কোন নাম লিখতে চান টাইটেল নিচে, অর্থাৎ আপনি নিচে নাম লিখতে চান বা উপরে নাম লিখতে চান, লোগো বসাইতে চান, আপনার যা খুশি আপনি তাই করতে পারবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি বিষয় দেখিয়ে দিচ্ছি যে আপনি এখানে পিকচার অ্যাড করবেন, ঠিক আছে। তো পিকচার অ্যাড করতে গেলে কিন্তু আপনাকে যে এখানে দেখতে পারবেন যে ইম্পোর্ট নামে একটি অপশন আছে, ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে ইম্পোর্ট মিডিয়া ফাইলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তো আপনাদেরকে দেখানোর সাথে আমি এই ইমেজটি ওপেন করলাম। ইমেজটি ওপেন করে দেওয়ার পর এখানে কিন্তু প্লাস চিহ্নতে ওপেন করতে হবে। এখানে ওপেন করে দেওয়ার পর এটা আমি উপরে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো দেখতে পাচ্ছেন আমার পিকচারটি কিন্তু এভাবে আমি রেখেছি। তো আপনারা কিন্তু আপনাদেরকে দেখানোর সাথে আমি এই কাজটা করলাম, ঠিক আছে। তো আপনার মানে যেটি অ্যাড করতেছেন সেই লোগো বা কোনো কিছু সেটি কিন্তু এভাবে আপনারা চাইলে খুব সহজেই অ্যাড করতে পারবেন। এখন দেখা যাচ্ছে এটুকু অংশ, এটা যদি আপনি পুরো ভিডিওটিতে করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে টান দিয়ে পুরো ভিডিওটিতে করতে হবে, টান দিয়ে পুরো ভিডিওটিতে কিন্তু করতে হবে। তো আমি কেটে দিলাম, এটা যদি করব না, শুধু আপনাদেরকে দেখানোর সাথে। তারপরে আমরা দেখব যে টাইটেল, কিভাবে টাইটেল এখানে অ্যাড করব। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে টাইটেল, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর টাইটেলের যে সিস্টেমগুলো আছে, যে 3Dগুলো আছে, যে কীভাবে টাইটেল কাজ করবে, এখানে আপনারা মন মতো করে আপনার যেটা ভালো লাগে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে আপনারা বসিয়ে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে একটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখি আগে কী রকম এটা, এই যে টাইটেলটি আছে এখানে আপনার নামের মাঝখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এখানেও লিখতে পারেন, সাইড ডান বাম সাইডে কিন্তু একটা অপশন চলে আসে, আপনি চাইলে এখানেও লিখতে পারেন। তো আমি লিখে দিই সাবস্ক্রাইব নাও। লিখে দেওয়ার পর আপনি চাইলে কিন্তু এখানে কালার চুজ করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক কালার দেওয়া আছে।
তো আমি এই কালারটা রাখলাম। আপনি চাইলে কিন্তু এখানে বোল্ড করতে পারবেন, এগুলো বোল্ড করে রাখতে পারবেন, সাইজ বাড়িয়ে নিতে পারবেন, ঠিক আছে। আপনি এই যে এদিকে করে রাখতে পারবেন, এদিকে মাঝখানে, মানে যা খুশি চাই আপনি করতে পারবেন। তারপরে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এটা কিন্তু কাজ অলরেডি শেষ। এখন আমরা এটা আপনি আপনার মন মতো করে এটা সেট করে নেবেন। তো আমরা একটু নিচের দিকে এটা টানিয়ে নিই, তো নিচের দিকে টেনে আনবো। তো দেখেন, তো এখন আমরা ভিডিওটা ওপেন করব। কিন্তু ভিউ বাড়াতে পারেন। তো দেখেন আমি খুব সহজে কিন্তু টাইটেলটা সেট করলাম, সাবস্ক্রাইব নাও, ঠিক আছে। এখন যদি আপনি এটা আপনার ভিডিওটার মাঝখানে মানে কিছুক্ষণ পর পর আপনি এই টাইটেলটি শো করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা কপি করতে হবে, ঠিক আছে। কপি করে পেস্ট করে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা করবেন কি, এই যে টাইটেলটি আছে এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন উপরে কপি নামে একটি অপশন দেওয়া আছে, এখানে কপিতে ক্লিক করে দেবেন। কপিতে ক্লিক করে দেওয়ার পর আমরা এটা একটু ছোট করিয়ে দেবো, এটা ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আমি এখানে একটি বসিয়ে দেব, এখানে একটি দিয়ে দিলাম, এখানে একটি দিয়ে দিলাম, এখানে একটি দিয়ে দিলাম, এখানে একটি দিয়ে দিলাম। অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে দেখানোর সাথে এগুলো করতেছি, ঠিক আছে। এখানে একটি দিয়ে দিলাম, এখানে একটি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর পর কিন্তু এই সেই টাইটেলটি কিন্তু আপনার শো করবে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমি আপনাদেরকে বলি, দেখেন শো করতেছে। যখন এখানে আসবে কিছুক্ষণ ভিডিও চালার পর তারপরে কিন্তু এটা শো করবে। আপনি টাইটেলও এটা চাইলে কিন্তু আপনি খুব সহজেই এই অপশনটি, এই প্রসেসটি কিন্তু করতে পারেন। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এলিমেন্ট, অর্থাৎ ঠিক আছে, এলিমেন্ট ব্যবহার করবেন, বা অর্থাৎ ইফেক্ট, ভিডিওর মধ্যে যে ইফেক্ট ব্যবহার করবেন। এই যে ভিডিওটি আমার শুরু হলো, ডাইরেক্ট কিন্তু মানে শুরু হলো, সেক্ষেত্রে কিন্তু কোনো ইফেক্ট ব্যবহার নেই। তো আমি এখানে একটা ইফেক্ট ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা সরাসরি এই ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ফ্রি ইফেক্ট দেওয়া আছে। তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদেরকে একটি দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম, যারা নতুন ইউটিউব চ্যানেল দেখেন আসসালামু আলাইকুম, যারা শুরুতে কিন্তু যে এরকম আসবে, যে ইফেক্টটি অ্যাড করলাম সে এরকম আসবে। আপনি চাইলে কিন্তু এটি আপনার যে ইফেক্টটি আছে এটা কিন্তু ফুল ভিডিওতে আপনি শো করতে পারেন, ঠিক আছে। আপনার ভালো লাগা না লাগার সাথে কিন্তু এটা কাজ করবে। আপনার যেমন ভালো লাগে সেরকম আপনি দেখে ইউজ করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে এইরকম এই কাজটি করলাম। তারপরে দেখবেন যে আপনার যে ভিডিওর মধ্যে যে চিহ্ন দিতে হয়, অনেক ধরনের প্রতীক চিহ্ন, সেই চিহ্নগুলো কীভাবে ব্যবহার করবেন। সেক্ষেত্রে এখানে দেখতে পারেন যে এলিমেন্ট নামে একটি অপশান দেওয়া আছে। এলিমেন্ট এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে অনেকগুলি চিহ্ন দেওয়া আছে, অনেকগুলি চিহ্ন দেওয়া আছে। তো আমি এই চিহ্নটি ব্যবহার করব। যখন কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনার চাইলে কিন্তু এটি ছোট করে নিতে পারবেন। এই যে আমি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আপনার যে এই চিহ্নটি যেখানে আপনার এই চিহ্নটি যেখানে শো করা লাগে সেখানে আপনারা সাইজ মতো বসিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি দেখানোর সাথে আপনাদেরকে এটি দেখালাম। তো আমি মনে করেন যে আমার যে মাইক্রোফোনটি আছে বুকের মধ্যে, এই মাইক্রোফোনটির এখানে শো করব। সেক্ষেত্রে কিন্তু কিবোর্ড দিয়ে আপনারা একটু আঁকাপাচা করে সেট করে নেবেন এটি, ঠিক আছে। তো আমি এখন আপনাদেরকে এটি শুরু করে দেখিয়ে দেবো। কন্টেন্ট ক্রিয়েট করেন, তো দেখেন খুব সহজে কিন্তু এটি সেট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আপনি চাইলে কিন্তু এটির কালারও চেঞ্জ করে নিতে পারেন খুব সহজেই, ঠিক আছে। খুব সহজে কিন্তু এটির কালার চেঞ্জ করে নিতে পারেন। এখানে ডাবল ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে কালার নামে একটি অপশান আছে, এখানে আপনি ক্লিক করলে অনেক কালার পেয়ে যাবেন, ঠিক আছে। এভাবে কিন্তু খুব সহজে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন। তাছাড়া কিন্তু এখানে যে ব্ল্যাক ওইরকম ব্ল্যাক তীরও দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো বসিয়ে দিতে পারবেন। শুধু তাই না, এখানে আর অনেক কিছু অপশান দেওয়া আছে। তো আমি এগুলো যদি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে কিন্তু আমার অনেক সময় দরকার, ঠিক আছে। তো
তো এত কিছু দেখানো সম্ভব না, আপনি দেখলেই কিন্তু বুঝে যাবেন। সেক্ষেত্রে আমি একটু একটু করে দেখিয়ে দিলাম। তো আমি আরেকটা বিষয় বলে নিই, আপনি যদি চান যে আপনার যে ভিডিওটির সাথে যে আপনার অডিওটি অ্যাড আছে, মানে অ্যাডজাস্ট, ঠিক আছে, আপনি যদি এই আপনার অডিওটি আলাদা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে করতে হবে কি, আপনাকে এই ভিডিওটার উপর ক্লিক করতে হবে। একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ডিটাচ অডিও, ঠিক আছে, ডিটাচ অডিওতে ক্লিক করে দেবেন। অডিওতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার ভিডিওটা আলাদা হয়ে গেছে, অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আপনার অডিওটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে। এভাবে চাইলে কিন্তু আপনার অডিওটা আলাদা করে আপনি আলাদাভাবে আপনার অডিওটা এডিট করে নিতে পারবেন খুব সহজেই। এখানে আরও অনেক ধরনের অপশান আছে। আপনি যখন গ্রিন স্ক্রিন ব্যবহার করবেন, ঠিক আছে, গ্রিন স্ক্রিন ব্যবহার করে কিন্তু চাইলে খুব সহজে আপনার গ্রিন স্ক্রিনটি চেঞ্জ করতে পারবেন। সেটি কিসের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ভিডিওটার উপর ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে গ্রিন স্ক্রিন দেওয়া আছে। গ্রিন স্ক্রিন দেওয়ার পরে এখানে যে শুধু গ্রিন স্ক্রিন না, আপনি চাইলে আপনার যে এক কালার যে স্ক্রিন আছে সেই স্ক্রিনটি ব্যবহার করতে পারবেন। যেমন আমার এখানে এই স্ক্রিনটির কালার দেখে অনুযায়ী এখানে কিন্তু আমার কালারটা চুজ করে নিতে হবে। তো চুজ করে নিলাম, কালারটা চুজ করে নেওয়ার পর এই কলমটা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করি নিই পেছনে, সেই জন্য কিন্তু এখানে কোনো কিছু মানে দেখাচ্ছে না, ঠিক আছে। আপনার চাইলে কিন্তু এভাবে খুব সহজেই সেট করে নিতে পারবেন, খুব সহজেই, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে এই ছোটো ভাইয়ের ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।